কোন যৌগের অম্লত্ব নির্ণয় করতে বললে তুমি কেমিস্ট্রিতে কিভাবে নির্ণয় করবে দেখে নাও। যেমন দেখো, ক্যালসিয়াম অক্সাইড যে যৌগটা আছে, তোমার জানা লাগবে এই যৌগের মধ্যে ধাতু কোনটা। আমরা জানতে পারছি যে ক্যালসিয়াম একটা ধাতু। এই ক্যালসিয়াম ধাতুর যোজনী কত? ক্যালসিয়ামের যোজনী কিন্তু 2। যে যত যোজনী হবে তুমি সেটা এখানে লিখবা। লেখার পরে কি করবো দেখো তো, এটা তুমি এখানে লিখবা HCl। কারণ অম্লত্ব বের করতে গেলে এই সেলের সাথে কিন্তু বিক্রিয়া করা লাগে, কিন্তু কত পরিমাণ, কত অনুপরিমাণ বিক্রিয়া করা লাগে সেটা কিন্তু এর যোজনী অনুসারে কিন্তু তুমি লিখবা। এন্ড ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে কি হয় বলতো? ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। আর এইচ আর ও কি উৎপন্ন হয়? এখানে H2O উৎপন্ন হয়, অর্থাৎ পানি উৎপন্ন হয়। খুব সহজেই তুমি এর অম্লত্ব, যে কয় অণু এই সেল বিক্রিয়া করতে পারে, খুব সহজেই এই যৌগের অম্লত্ব তুমি বের করতে পারো। অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কত? 2। খুব সহজে তুমি উত্তর করতে পারো। যদি এটা পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা জিঙ্ক অক্সাইড এই যৌগের অম্লত্ব কত।